জনগণই কিন্তু তাদের একসময় উঠাই দিবে এই রেল লাইনে থেকে। এখন পর্যন্ত তিতুমিরের এই দাবির যৌক্তিকতা দেখা যাচ্ছে না। লোকজনকে কিন্তু একেবারে অতিষ্ঠ করে ফেলতেছে। তারা কিন্তু দিনের পরে দিনে কিন্তু তাদের এই দাবি দাওয়া কিন্তু বেড়েই চলছে। আমরাও চাচ্ছি যে তিতুমির কলেজ আলাদাভাবে আরও 2টা দাবি জানিয়েছে এই বিশ্ববিদ্যালয় হওয়ার পাশাপাশি। সেটা হচ্ছে যে তাদের এখানে পিএইচডি প্রফেসর আরও দিতে হবে, সেটা আমরা এগ্রি করেছি যে আমরা আরও দিব। ওখানে 17 জন পিএইচডি হোল্ডার আছেন, তারপরেও যদি আরও দিলে শিক্ষার মান বাড়ে ওই কলেজের, আমরা আরও দিব। দ্বিতীয় আরেকটা দাবি করেছে তারা যে গবেষণার জন্য বরাদ্দ বাড়াতে হবে, সেটাও আমরা এগ্রি করেছি যে বরাদ্দ বাড়াবো। তাদের যেই বিশ্ববিদ্যালয় হওয়ার দাবি সেইটা আমরা বলেছি যে ইউজিসির যে কমিটি, সেই কমিটি যেভাবে সাজেশন দিবে সেটার উপরে আমরা পর্যালোচনা করে পরবর্তীতে সিদ্ধান্ত নেব। এখন বলেন আপনারা। আমি যেটা বলতেছিলাম স্যার, সেটা হচ্ছে যে কিছুক্ষণ আগের যে কথা, তারা এখন অসংখ্য স্টুডেন্ট রেল লাইনের উপরে শুয়ে আছে এই মুহূর্তে, এবং তারা ঘোষণা দিয়েছে প্রধান উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টা ওনারা দুজন গিয়ে ওখানে ঘোষণা দিতে হবে তিতুমির বিশ্ববিদ্যালয় হবে, তা না হলে রেল লাইনের উপর থেকে তারা শুয়ে আছে অলরেডি। সে ছবি আমরা প্রচার করছি গণমাধ্যমে। এই মুহূর্তে করণীয় কি স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় এবং সচিব স্যার আপনারা? আমি বলি, তারপরে স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় বলবে। সেটা হলো যে আমাদের একজন জয়েন্ট সেক্রেটারিকে, আমরা 2 জন জয়েন্ট সেক্রেটারিকে আমরা পাঠিয়েছি তাদের সাথে কথা বলার জন্য। আর যেটা বললেন যে প্রধান উপদেষ্টা এবং আমাদের শিক্ষা উপদেষ্টা, সেটা তো ওনাদের সিদ্ধান্তের বিষয়, সেই বিষয়ে আমি সিদ্ধান্ত নিতে পারবো না। স্যার বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ কি বলছে স্যার? ওই তিতুমির কলেজের কর্তৃপক্ষ কি বলছে স্যার? আচ্ছা, সেটা একটু বলি। সেটা হলো 7 কলেজের প্রিন্সিপালের সাথেই আমি বসেছিলাম এবং টেলিফোনে তো সবসময় কথা হচ্ছি। স্যার এই আন্দোলনের সাথে 7 কলেজের যেই প্রিন্সিপাল মহোদয়রা আছেন, সেখানে তিতুমিরের প্রিন্সিপালও ছিলেন। ওনারা যেটা বলছে যে তারা চায় যে শিক্ষার একটা সুষ্ঠু পরিবেশ কলেজগুলিতে আসুক, কারণ সাধারণ ছাত্রছাত্রীরা, অর্থাৎ অধিকাংশ ছাত্রছাত্রী, সাধারণ ছাত্রছাত্রী বলতে আমি বলছি যে যারা এই আন্দোলনের মধ্যে সক্রিয়ভাবে নাই, সেই রকম ছাত্রছাত্রী অধিকাংশ 90% ছাত্রছাত্রী, তারা কিন্তু চায় যে তাদের পড়াশোনা যেন অব্যাহত থাকে। এবং তারা যখন আন্দোলন করছিল তিতুমির, সেই দিনও কিন্তু পরীক্ষা হয়েছে তিতুমিরে। সেদিন অনার্স পরীক্ষা ছিল এবং সেই পরীক্ষা হয়েছে এবং ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছে, ছাত্রছাত্রীরা পরীক্ষা বর্জন করে নাই। সেটা আপনারা বুঝে নিতে হবে, আমি তো বিশ্লেষণ দিতে পারবো না, আমি ঘটনা বলতে পারি। আপনারা যদি বলেন যে তিতুমির বিশ্ববিদ্যালয় হবে না, সেই মেসেজটা ক্লিয়ার দিচ্ছেন না কেন? আপনারা এখানে ঝুলিয়ে রাখছেন যে সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে, যুক্তি বিবেচনা করা হচ্ছে, এক জায়গায় যাচ্ছেন না কেন? এখন পর্যন্ত আমাদের উপদেষ্টা যে বক্তব্য দিয়েছে, এর অতিরিক্ত আমার কোনো বক্তব্য নাই। যে এখন পর্যন্ত তিতুমিরের এই দাবির যৌক্তিকতা দেখা যাচ্ছে না। তবে যেহেতু আমরা একটা কমিটি করেছি, হাই পাওয়ার একটা কমিটি করেছি, সেই কমিটিকে তিতুমিরের বিষয়টাও গুরুত্ব সহকারে বিবেচনার জন্য বলা হয়েছে। একটা কমিটি যে জায়গায় করা হয়েছে, সেই কমিটি কোনো রিপোর্ট দেওয়ার আগে আমরা মন্ত্রণালয় থেকে আরেকটা কথা বলে ফেলাটা ঠিক হবে না। এখন আপনারা বলেন এই অবস্থা আমার কি করা উচিত? আপনারাই বলেন। মানুষের না বিশ্বাস উঠে যাচ্ছে, আমারও না বিশ্বাস উঠে যাচ্ছে। না, আমাদের দায়িত্ব এটা না বলেন, এটা আপনারা দেশবাসী, আপনাদের সবারই দায়িত্ব। আপনারা এই যে আমার সচিব মহোদয় যেখানে বললেন, এটা আপনারা ভালোভাবে প্রজেক্ট করেন। জনগণই কিন্তু তাদের একসময় উঠাই দিবে এই রেল লাইনে থেকে। না, জনগণে উঠে না জনগণে, শুনুন, সব জনগণে। এখন আপনারা কি অ্যাকশন দিতে বলেন, আপনারাই আমার একটু সাজেস্ট করেন। হ্যাঁ বলেন। না আপনিই বলেন। না আপনিও আপনিও বলতে পারেন। শুনেন, এটা আপনিও বলতে পারেন। জনগণ শুনেন, আপনারা কিন্তু শুনেন, এই আইন শৃঙ্খলা না, এরা তো লোকজনকে অতিষ্ঠ করে ফেলতেছে। লোকজনকে কিন্তু একেবারে অতিষ্ঠ করে ফেলতেছে। তারা কিন্তু দিনের পরে দিনে কিন্তু তাদের এই দাবি দাওয়া কিন্তু বেড়েই চলছে। আর এটার কথা শেষ করতে দেন। এটার পিছনে কারা জড়িত আছে এটাও কিন্তু আপনারা জানেন, কিন্তু এটাও কিন্তু আপনারা প্রকাশ করেন না। সবকিছু আপনারা ডিটেইল জানেন, কারা কারা এইটা আমি কেন বলবো? আপনারা জানেন না? আপনারা যেটা জানেন এটা কেন আমি বলবো? না আপনি আপনি যেটা বলবেন এটাও মিডিয়া যাবে। শোনেন, কথা শেষ করতে দেন। না আপনি কথা বললেন না, মাঝখানে আমার কথা শেষ করতে দেন। আপনারা এটা বলেন যে এই যে জন দুর্ভোগ হচ্ছে, এটা থেকে পরিত্রাণের উপায় তারা এই রেল লাইন ছেড়ে দিয়ে তারা তাদের ক্যাম্পাসে গিয়া যত ধরনের তাদের দাবি দেওয়া আছে তারা তাদের কর্তৃপক্ষের কাছে পেশ করুক।
তাদের কর্তৃপক্ষের কাছে তারা গিয়া পেশ করুক এবং এই জনগণের যেন দুর্ভোগ না দেয়। প্লাস গতকালকে রাত্রে আপনারা দেখছেন যে আমাদের এই যে অনেক ভাইয়েরা তারাও প্রায় 2টা-2:30টা পর্যন্ত কিন্তু এই যে রাস্তায়, এটা তাদের বলতে পারে তারা প্রপার কর্তৃপক্ষের কাছে যায়, এই জন্য রাস্তাটা তারা ছেড়ে দেয়, জনগণের কেন দুর্ভোগ আর সৃষ্টি না করে। ভালো থাকবে।